কিন্তু মানুষ তার স্বাধীন সত্তা নিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা মানুষকে সৃষ্টি করেছি, অতঃপর তাকে হেদায়েত দান করেছি। ইচ্ছে করলে সে শাকির হতে পারে, ইচ্ছে করলে সে কাফের হতে পারে, হয় আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে অথবা অকৃতজ্ঞ বান্দা হবে। এই স্বাধীনতা আমরা তাকে দিয়েছি। আর এই কারণেই সবাই জান্নাতে যাবে না এবং সবাই জাহান্নামেও যাবে না, পার্থক্য হবে। এই পার্থক্য বোধের মৌলিক মাপকাঠি হলো আকীদা। আকীদা হলো ভিত্তির মতো, আর আমল হলো ছাদের মতো। আকীদা যার যেমন হবে আমলটা তেমন হবে। বিল্ডিং তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়াররা আর্কিটেক্টরা সব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছেন। নিচের ভিত যদি বাঁকা হয় পুরো বিল্ডিংটা বাঁকা হবে, একসময় পড়ে যাবে। তো ভিত মজবুত না থাকলে, যেমন দুনিয়াতেও বিল্ডিং মজবুত হয় না, আখরাতেও আপনার ফলাফল সঠিক হবে না। বাংলাদেশে মৌলিকভাবে আহলে হাদিস ছাড়া অন্যান্য মুসলমানদের মধ্যে দুটো আকীদা বিরাজ করছে। একটা হলো বেরলভী আকীদা, একটা হলো দেওবন্দি আকীদা। দুটো আকীদার মধ্যে অনেক ক্ষেত্রে মিল আছে, অনেক ক্ষেত্রে গরমিল। আজকে খালি বেরলভী আকীদাটাই আপনারা শুনবেন, ধারণা পাবেন মানুষের স্রোত বন্ধ হয়ে যাবে। কোথায় ছুটছে জানে না, লোক যাচ্ছে তাই আমরা যাচ্ছি। আল্লাহ বলছেন মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। বিরোধীদের প্রথম আকীদা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের নিকট প্রার্থনা করা জায়েজ, কোনো সমস্যা নেই। আল্লাহ ব্যতীত অন্যের নিকট প্রার্থনা করা যায়, যেটা মক্কা লোকদের মধ্যেও ছিল। সেই জাহেলি আরবের আকীদাই আমাদের মধ্যে নামে বেনামে বিরাজ করছে। আল্লাহ জিজ্ঞেস করছেন অমান আদাল্ল, ওর চাইতে বড় বিভ্রান্ত আর কে আছে, মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি, যে আল্লাহকে ছেড়ে অন্যকে ডাকে, মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে তার ডাকে সাড়া দিবে না কিয়ামত পর্যন্ত। ডাকেন তো মূর্তিকে ডাকে, শুনতে পাবে। অথচ মডার্ন যুগে মডার্ন মানুষ কি রাজনীতিবিদ, কি ধর্মনেতা, সবাই দৌড়াচ্ছে কোথায়? খবরে না। যে দলে যে নেতা যেখানে শুয়ে আছে সে রাজনীতিবিদের দৌড়ে সেখানে যাচ্ছে, যে কোনো অকেশনে দৌড়ো সেখানে। তাহলে ধর্মনেতা যারা, তাদের সঙ্গে এদের পার্থক্য কোথায়? আগে ভাবতাম রাজনৈতিক নেতারা এসব তার ঝামেলা নেই, এখন দেখছি এরা আরো বেশি। এরা মনে করে সেখানে যে ফাতিহা পাঠ করলেই আমি ইলেকশনে জিতে যাব। সে তো শুনতে পাচ্ছে না, নিজে স্বীকার হচ্ছে হ্যাঁ শুনতে পায় না, তো যাচ্ছ কেন? উত্তর নেই, চলছে চলবে ভাবখানা। এর বিরুদ্ধে বললেই আমাদের কারাগারে নিয়ে যায়, কথা বন্ধ করো। এদের কথা বন্ধ না করা পর্যন্ত মানুষ শুনবে না। এই যুগের এই জাহেলিয়াত ১,৫০০ বছর আগের জাহেলিয়াত, নতুন কিছু না। এটা মানুষের মধ্যে থাকে, শয়তান এগুলো করায় তাকে দিয়ে। ওটাই আল্লাহ জিজ্ঞেস করছে তার চেয়ে বড় জাহিল আর কে, যে সারা জীবন যদি ওই মূর্তির কাছে বা কবরের কাছে চিল্লাচিল্লি করে, কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না। আল্লাহ বলে দিচ্ছেন, দেখো আলা লিল্লাহি দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমার মাক্কি ৩ আয়াত। দেখো আল্লাহর জন্য পাওনা হচ্ছে একটাই দীনুল খালিস, খালেস আনুগত্য, যেখানে কাউকে শরীক করা হবে না। এটাও ঠিক, ওটাও ঠিক, রামও ঠিক, রহিমও ঠিক,
এটা দিয়ে কিছু হবে না। আমাদের খালেস আনুগত্য আল্লাহর জন্যই পেশ করতে হবে। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর জন্যই খালেস দিন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে ছেড়ে অন্যকে আউলিয়া মনে করে, বন্ধু মনে করে, তারা বলে মা না'বুদুহুম, আমরা তো ওদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এজন্য যে ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। ইবাদত করি না, কিন্তু এজন্যই করি ওরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে। এটা কি ও আল্লাহকে ওদেরকে দায়িত্ব দিয়েছে, তোমার ওসিলা ছাড়া আমি ওদের ডাক শুনবো না? তিনি বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাক সাড়া দিব। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছে। আর আপনি বলছেন যে না, আল্লাহ এমনি শুনবে না, কাউকে দিয়ে ভায়া মিডিয়া আল্লাহ কাছে যেতে হবে। দলিল যুক্তির শেষ নাই। আপনি আদালতে গেলে উকিল ধরেন কেন? যুক্তি সব জায়গায় এটা চলে। আরে বাবা, এটা তো মানুষ এবং আল্লাহ, মানুষের কাছে গেলে মিডিয়া প্রয়োজন হয়, তো আল্লাহর কাছে তো মিডিয়া লাগে না, ডাইরেক্ট শুনতে পাচ্ছে। তো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল এসে শিখিয়ে দেন না, তুমি এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। অতটুকু ইমান যদি না থাকে, এটা বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। জিবরিল এসে ডাইরেক্ট শিখিয়ে দিয়েছেন না কথাগুলো, মিশকাতে 2 নম্বর হাদিসে আছে না বলে। কিন্তু কোনো কথাই শুনতে রাজি না, যেটা আমরা করছি এটাই ঠিক। ভাবনা এই আল্লাহর চেয়ে বেশি আমরা সব জানতে হয়ে গেছি। 2 নম্বর আকীদা হলো নবী ও আউলিয়াদের বিষয়ে ভ্রান্ত আকীদা বেশ কতকগুলো আছে। আল্লাহ তা 1 নম্বর আকীদা হলো আল্লাহ তার সৃষ্টির ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন বাছাইকৃত কিছু বান্দাকে। আল্লাহ ডাইরেক্ট কিছু করে না, তার মাধ্যমে করে। এই আকীদা সেই শুরু থেকে চলে আসতেছে। সেই কিছু বান্দা কারা? মানুষ যখন আল্লাহকে দোয়া করে, আল্লাহ তখন তার সেই দোয়াটা 319 জন নুজাবার কাছে পাঠিয়ে দেয়। তোমার বাছাই করে দেখো একে দোয়া কবুল করা যাবে কিনা। ওর পার্লামেন্ট আল্লাহর। এবার 319 জন বাছাই করে দেয় 70 জন নকিবের কাছে। ওদের উপরে এক র্যাঙ্ক উপরে আরেক দল আছে, আমাদের এমপি, তারপর কি উপমন্ত্রী, তারপরে হাফ মন্ত্রী প্রতি, এবারে ফুল মন্ত্রী, এবারে মন্ত্রী পরিষদ পাশ হবে, সচিবের কি না হবে, এখানে যাবে আল্লাহর কাছে। একবার ডাইরেক্ট এইভাবে সাজিয়ে নিয়েছে এরা। তো আল্লাহ খুব দুর্বল। তো এখন মরা দিন আল্লাহকে আজকের আল্লাহ নাকি, বহু পুরনো আল্লাহ না। এই জন্য আল্লাহ এখন আমরা যখন দোয়া করি, দোয়া তো মেলা করে, হাজার হাজার দোয়া, কোন দোয়া কত কত কবুলগিরি পাওয়া যায়, কাজ ভাগ করে দিয়েছে ডাইরেক্ট 319 জন নজাবার কাছে। তারপরে যায় সেটা 70 জন নৌকাবার কাছে। ওই 70 জন নৌকাবার সেগুলো আবার পাঠাই দেয় 40 জন আবদালের কাছে। বলে না কুতুব আবদাল, বলে না? 40 জন আবদাল ওটা যাচাই বাছাই করে পাঠাই যায় কুতুবের কাছে। এই 7 জন কুতুব আবার সেটা পাঠাই দেয় 4 জন আওতাদের কাছে। আওতাদ মানে পেরে, ঘরে খুঁটি আছে না, এই খুঁটি ছাড়া তো আর ঘর থাকবে না। এই 4 জন আওতাদের কাছে পাঠিয়ে দেয়। সে 4 জন আওতা যাচাই বাছাই করার পরে সে দোয়াটা পাঠিয়ে দেয় গৌসুল আজমের কাছে। তিনি থাকেন মক্কায়। বাংলাদেশের গৌসুল আজম থাকে ঢাকায়। কয়টা গৌস আল্লাহ জানে, বলে এক করে আর এক। মক্কার লোকরা তো গৌসুল আজম বলে না, ওখান তো বেদাতিদের আড্ডাখানা নেই এখন, আর আগে ছিল এক সময়। এখন ওরা মধ্যে গৌসুল আজমের জায়গা ট্রান্সফার করে ঢাকা নিয়ে এসছে মনে হয়। এখানে খুব বেদাতি কারবার হয়। এই হলো 441 জন। 441 জনের পার্লামেন্টে পাশ হবে, তারপরে গৌসুল আজম সেটা ওকে করবে। গৌসুল আজম হচ্ছেন মক্কায় থাকেন, আল্লাহ জানেন কোথায় থাকে। অথচ আল্লাহ কি বলছে? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। কে আছে পৃথিবীতে এমন মানুষ যার হাতে সব কিছুর মালিকানা রয়েছে, অথচ
আল্লাহই হলেন আশ্রয়দাতা, তার বিরুদ্ধে আশ্রয় দেওয়ার কেউ নাই। যদি তোমরা জানো, জানি না তো আমরা স্বীকার করি কিন্তু মানি না। ফাসায়াকুলুনা লিল্লাহ, হ্যাঁ এই ক্ষমতা কেবল আল্লাহরই আছে, স্বীকার করবে। কুল ফান্না তাসহারুন, তাহলে তোমরা কোন দিকে মোহগ্রস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ? আসলে আমার তো মোহগ্রস্ত, জাদু হলে যেমন অবস্থা হয় মানুষের, জাদুগ্রস্ত ব্যক্তির, আমরা মোহগ্রস্ত, স্বীকার করছি। আসলে আল্লাহ ছাড়া করার ক্ষমতা নাই, এটা অস্বীকার কেউই করে না, অস্বীকার কেউই মানে না। দেখবেন ছেলেমেলে অসুখ হলে কি শুরু হয়ে যায়, মা একদিকে মানত করে, বাবা একদিকে মানত করেন, সারাদিন পাগল হয়ে যায়। আর আশপাশে কবর তো রেহাই নেই, সব কবরে তারা যাবে। সূরা মুমিনুন মাক্কি 88-89 আয়াত। উক্ত আকিদা জাহেলি আরবদের আকিদার চাইতেও মন্দ, কারণ তাদের উপাস্যদের আল্লাহর নিকটে সুপারিশকারী বলে মনে করত। ওরা তাদের উপাস্যকেই আল্লাহর কাছে যত মানুক না ওরা, যত মূর্তি পূজাই করুক না কেন, মনে করতো এরা আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু এই বেরলভী আকিদার লোকেরা রুবুবিয়তের সকল ক্ষমতা তাদের কথিত পীর আউলিয়াদের মধ্যে বন্টন করে দিয়েছে। দেখলাম 441 মধ্যে বন্টন করে দিয়েছে। তো জাহিলি আরবের লোকেরা এই মনে করতো এই মূর্তিগুলো আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, দ্যাট ইজ আল্লাহর কাছে। আর এরা মনে করে আল্লাহর কাছে না, এই পার্লামেন্টের কাছে সুপারিশ করবে, যেটা আগে এককভাবে আল্লাহর হাতে করতো, আল্লাহ ক্ষমতায় রাখেছিল জাহিলি আরবের মূর্তি পূজারীরা। আর আমরা সরাসরি আল্লাহকে অত ক্ষমতাশালী মনে করি না, আল্লাহর রুবুবিয়তের ক্ষমতাটা আমরা এইসব লোকদের মধ্যে বন্টন করে দিয়েছি। জাহিলি আরবের লোক চিত্রে আমরা মুসলমান আরো খারাপ হয়ে গেলাম না? এইগুলো শিক্ষা এবং প্রশিক্ষণ যেখানে হয় সেখানে যাওয়া যাবে? আমরা প্রতিবাদ করছি, তারা এগুলো শেখাচ্ছে। এই ধরনের কোনো সম্মেলনে, সমাবেশে, কনফারেন্সে, ইজতেমাতে যাওয়া কি কোনো জ্ঞানী মুসলমানের পক্ষে বৈধ বলে তারা মনে করতে পারে? প্রশ্নই ওঠে না। আমি 3 বার গেছি ভাই, তার ব্যবস্থা না যেয়ে বলছি, বুঝি নাই কেউ যে কি জন্য যায়, খালি পান চিবানো, খানা পিনা, গল্প গুজব এইসব। বয়ান হচ্ছে তো মাশাআল্লাহ, এক একজন এক এক ভাষায় বয়ান দিচ্ছে, কে কার কথা শুনে? কিন্তু না, যেতে হবে, গেলে বরকত আছে। এটা স্থান পূজা, মাটি পূজা হচ্ছে। আসলে যেখানে নসিহত আছে, তৌহিদের, রিসালাতের ও আখিরাত ভিত্তিক হয়, রিসালাত ভিত্তিক নসিহত হয়, সেখানে বান্দার যাওয়া উচিত। যেমন আমরা প্রতি জুমায় মসজিদে আসি, কিছু আখিরাতের বিষয় শোনার জন্যই তো আসি, ইসলামের কিছু বিধান জানার জন্যই তো আসি। এর বাইরে অন্য জায়গায় যেখানে কোনো জানার কিছু নাই, শেখার কিছু নাই, সেখানে মানুষ যাবে? 3, তারা বলেন নবী আউলিয়ারা মরে না। ঠিক হলো? নবীরা কি মানুষ না? মানে তাদের ধারণা একটা মানুষই না, আউলিয়ারা মানুষই না, এটা অন্য কিছু। তারা একটা আয়াতকে বেছে নিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূস মাক্কি 62-63 আয়াত। আল্লাহ বলছেন, দেখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয়ের কারণ নাই, তারা কোনো চিন্তান্বিত হবে না। আল্লাহর বন্ধু কারা? আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। এই দ্বিতীয় আয়াতে বলে দিচ্ছে আপনি আমি আমরা সবাই আউলিয়া যদি আল্লাহকে ভয় করি। প্রত্যেক কাজে ঘুষের টাকা সামনে রেডি করা, আগে তো ওদের ব্যক্তিগত ঘুষ গোপনে হতো, এখন সামষ্টিক ঘুষ পুরো অফিস ব্যাপী এক জায়গায় দিয়ে দিল, মানে অফিসাররা এখন সবাই ভাগ করে দেবে। আপনি আল্লাহকে ভয় করলেন যে আমি যে নিচ্ছি, আর অফিসার নিজেও তো আমাকে দিচ্ছি, আমার তো আপনি ফটো কাটিয়ে নিলেন, অফিসার দিচ্ছে আর দোষ নেই, অফিসারকে আল্লাহ নাকি? সে কোন টাকা দিচ্ছে? ঘুষ দিচ্ছে, ঘুষের টাকার ভাগ দিচ্ছে আপনার, আপনি নিলেন।
আল্লাহকে দেখেনি। এই বিষয়টা হলো এখন বড় জিনিস। বান্দা যা কিছু করে আল্লাহ সবই শোনেন এবং জানেন। এই বিশ্বাসটুকু যদি আমাদের মধ্যে মজবুত থাকে তাহলে বান্দা কখনোই অন্যায় করতে পারে না। তার কোনো পুলিশ লাগে না, দারোগা লাগে না, কিছুই লাগে না। হাদিসের বহু সুপরিচিত ঘটনা আছে না, একটা মহিলা জেনা করেছিল ইমরাতে গামিদিয়া। সে এসে বললো, হে আল্লাহ রাসূল, আমাকে শাস্তি দিন। কেন? আমি শাস্তির যোগ্য অপরাধ করেছি। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নেননি, বারবার 3 বার 4 বার মুখ ফিরিয়ে নিয়েছে। কি পাগল নাকি, যায় না কেন? না, শেষকালে বলতে উনি বাধ্য হলেন, বাচ্চা হোক তারপরে এসো। চলে আসছে, বাচ্চা নিয়ে এসছে। না, বাচ্চাকে শক্ত খাওয়া শিখুক, তারপর হবে। এবার যখন খেজুর খাওয়া শিখেছে, খেজুর ধরা অবস্থায় বাচ্চা নিয়ে বাচ্চার মা এসেছে। চিন্তা করা যায় এগুলো? আল্লাহর প্রতি তাদের বিশ্বাস কীভাবে দৃঢ় হলে জীবন দেওয়ার জন্য বাড়িতে চলে আসে, কল্পনা করা যায়? এ তো ইসলাম। যখন তার সংসার করা হলো, শাস্তি দেওয়া হলো, বুক পর্যন্ত পুঁতি পাথর মেরে হত্যা করা হলো, মাথার ঘিলু ছুটকে যে একজন প্রখ্যাত সাহাবীর পায়ে লাগিয়েছিল, উনি রাগত স্বরে কথা বলেন, হঠাৎ করে কেমন লাগছে না? তখন আল্লাহ কঠোরভাবে আল্লাহ রাসূল ধমক দিল, খবরদার, তুমি জানো ও কী ধরনের তওবা করেছে? যদি তার তওবা সারা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হতো, এটাই যথেষ্ট হয়ে যেত। যে তওবা এই মহিলা করেছে, কোথায় সে কবে কি করেছে কোনো সাক্ষী নেই, কিছুই নেই, নিজের স্বীকার করছে। তারপর বাচ্চা হয়েছে 9 মাস 10 দিন, এত দীর্ঘদিন চলে গেছে। আবার বাচ্চা বড় হয়েছে, সত্য খাওয়া শিখতে, তারপরে বছর গেছে, আবার সে চলে আসছে। কেন? সে বিশ্বাস করে দুনিয়াতে যদি আমি শাস্তি না নিয়ে চলে যাই, আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে। ওই শাস্তির হাত থেকে বাঁচার জন্য আমাকে দুনিয়াতে শাস্তি গ্রহণ করতে হবে। এই অনুভূতি যখন আসে, তোমাকে মানুষকে অন্যায় করতে পারে? এই অনুভূতিটি আজকে ধ্বংস হয়ে গেছে মানুষের মধ্যে। বিভিন্ন বস্তুবাদী চিন্তাধারা এসে শিক্ষা ব্যবস্থাতে শেষ করে দিয়েছে। আর শিক্ষা জাতির মেরুদণ্ড, আর মেরুদণ্ড ভেঙে শেষ করে দিচ্ছে প্রতিটি ক্ষেত্রে। এখন বাবার এখন সন্তান লেখাপড়া সেভাবে কোথায়? গতকালকে রিপোর্ট এসছে যে স্কুলে 9% বাচ্চা, ক্লাস 5 পর্যন্ত আর কি, যারা বাংলা পড়তে পারে কোনো মতে, আর 70 থেকে 80% ছাত্রছাত্রী শিক্ষার্থী ইংরেজি পড়তে পারে না। অথচ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সব জায়গায় বাংলা আছে, ইংরেজিও আছে, কিছুই শেখে না। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এইসব শিক্ষা ব্যবস্থার পেছনে। কী শেখাবে সেখানে? বাংলাদেশের সামাজিক অবস্থা কি? ঢোল তবলা এইসব দিয়ে ছবি দিচ্ছে সেখানে। এবার যে ম্যাপ বের করেছে তাতে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে উঠিয়ে দিয়েছে, শুধু ইসরায়েলকে রেখে দিয়েছে। এ কি মুসলমানদের শিক্ষা ব্যবস্থা? এটা ভারতের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসাগুলোতে রামায়ণ গীতা পড়া অপরিহার্য করা হয়েছে, এবং তার পক্ষে সুপারিশ করছে ভারতের পার্লামেন্টের একজন এমপি, আলেম নামধারী জনক ব্যক্তি, যিনি মাদ্রাসা বোর্ডের সভাপতি, আলেম, এবং তিনি এই পর্যন্ত 101টা মাদ্রাসা চালু করা হয়ে গেছে, আরও 500 মাদ্রাসায় করবেন উনি। ওনাকে দিয়ে কাজটা করানো হচ্ছে, হিন্দুকে দিয়ে নয়। এরকম মাথা বিক্রি করা মুসলমান আমাদের দেশে নাই। একই সময় এই এই বছর সব হচ্ছে। পুরো দেশটা যেন ভারতের অধীনস্থের করদ রাজ্য হয়ে গেছে। ভারতের আদর্শ হলো হিন্দুয়ানি আদর্শ, বাংলাদেশের আদর্শ ইসলামী আদর্শ। পশ্চিমকালেও আমরা এক নই, আর একইগত পার্থক্যের কারণেই বাংলাদেশ আজকে স্বাধীন রাষ্ট্র। আর নইলে তো হিন্দুর সঙ্গে ছিলামই ভালো, আলাদা ভাগাভাগি করার কী দরকার ছিল? বাংলাদেশের স্বাধীন সত্তাকে ধ্বংস করার জন্যই ইসলামী চেতনাকে ধ্বংস করার সুচতুর প্রচেষ্টা চালানো হচ্ছে। জাতি সাবধান। নবী আউলিয়ারা মরেন না, বললাম তো। যত আপনি দেখবেন মাজার,
উপরে বড় কি লেখা আছে, আমি কয়েকটা মাজার দেখেছি, এই আয়াতটাই বাসে করে লেখে ওরা, 62 আয়াত, ইউনুস 62 আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়াদের কোনো ভয় নেই, তার কোনো চিন্তার কারণ নেই। কিন্তু পরের আয়াতটা লেখেন কোথাও, পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তারা আল্লাহকে ভয় করে। এটা দিলে তো আগেরটা বাদ হয়ে যায়, আউলিয়া বাদ হয়ে যায় না। আউলিয়াকে ওরা একটা খাস গোষ্ঠী মনে করে নিয়েছে, কিন্তু আউলিয়া বলে কোনো গোষ্ঠী মুসলমানদের মধ্যে নাই। এটা হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে পোপাদ্রি, হিন্দুদের মধ্যে আছে গির্জা, ব্রাহ্মণ, যজমান ইত্যাদি নাম। মুসলমানদের মধ্যে এরকম কোনো ভাগাভাগি তো নাই। আল্লাহ কেন আউলিয়া বলেছেন আল্লাহর বন্ধু হিসেবে, আল্লাহর বন্ধু আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কেউ হতে পারে। এই অপকর্ম করছেন যারা, তারা এই দেশে সবচেয়ে বড় দিনদার বলে খ্যাত। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তারা কারা। এবার আসেন, নবী আউলিয়ারা তো মরে না, তাই না? আল্লাহ কি বলছেন, তার রসুলকে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, তুমি মরবে এবং ওরাও মরবে। মাইয়িত অর্থ করার জন্য কি আর ডিকশনারি খোলা লাগে নাকি? জানাজা পড়তে আসেন কার? মাইয়িতের তো আসেন, কেউ জীবিত মানুষ থাকলে কিছু কেউ জানাজা পড়বে? মাইয়িতের ব্যাখ্যাও যদি এরা না বুঝে, এরা কিসের আলেম? এদের মাদ্রাসায় পড়ালেই যে একেবারে বড় হুজুর হবে এটা মনে করেন না। মাদ্রাসা কি শেখানো হচ্ছে, এজন্য আমাদের লেখা বইটা পড়বেন। মাদ্রাসা শিক্ষার অন্তরে একটা বই আছে না, এটা প্রত্যেক শিক্ষক যারা, তিনি যে সাবজেক্টই হন না কেন, এটা পড়া অপরিহার্য তার জন্য। তারিখে বেরিয়েছিল কয়েক সংখ্যা ধরে, বই আকারে বেরিয়েছে, এটা আপনারা পড়বেন দয়া করে। যারা অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, তাদের প্রত্যেকের পড়া উচিত। কি সর্বনাশ তার করে দিচ্ছে। 4, নবী ও আউলিয়াগণ স্ব কবরে রক্তমাংসের দেহে জীবিত। এটি বিশ্বাস করা যায়? রক্তমাংসের দেহে জীবিত, তাহলে কবর গেছে কি জন্য? আচ্ছা, আল্লাহ কি বলছেন, ও ইন্নাকা মাইয়িতুন, যেটা বলছিলাম, এই আয়াত পড়েই কিন্তু আল্লাহ রসুলের মৃত্যুর পরে সব সাহাবীরা তো হতভম্ব হয়ে গেল। রসুল তো মৃত্যু করেন, এমনকি ওমর ফারুকের মতন বিখ্যাত ব্যক্তিও তিনি খেয়ে হারিয়ে ফেলেছিলেন। আরে মরে গেলেন না, হতে পারে না। মুসা আলাইহিস সালাম যেমন 40 দিন দূরে ছিলেন তওরাত আনার জন্য, আমার নবীও ঠিক অমনি করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, আবার আসবেন। প্রায় 3 কিলোমিটার দূরে সালাহ উপত্যকায় থাকেন আবু বকর সিদ্দিক। মৃত্যুর খবর পেলেন সেখান থেকে, সোজা চলে আসলেন। থেকে যে মানুষ হইচই কান্নাকাটি লাগাইছে, যাতে অবস্থা স্বাভাবিক, বুঝতে তো পারছেন। ওমরের অবস্থা এই, হয়তো অন্যদের অবস্থা কী হয়। রসুল মরে গেছে, আল্লাহ ওহী পাবো, কী হবে, কী অবস্থা আমাদের হবে। আবু বকর সিদ্দিক ধৈর্যের বাস্তব প্রতিমূর্তি, কিছুই না বলে চুপচাপ চলে গেলেন ঘরে। আল্লাহ রসুলের স্ত্রীকে আয়েশা না, আয়েশা আবু বকর কি হয়, মেয়ে না, যে মাথায় মুখ তো ঢাকা আছে, কাপড়টা খুলে দিলেন, চুমু খেলেন, বললেন তুমি জীবনেও ছিলে প্রশংসিত, মৃত্যুর পরেও তুমি প্রশংসিত। ঢেকে দিলেন, সোজা বাইরে চলে এলেন। এসে ওমরকে 2 লাখ ধমক লাগে, বসাও। শোনো যারা এখানে আছো, আল্লাহ পাক বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, এ মুহাম্মদ তুমি অবশ্যই মরবে, তোমার তারাও মরবে, অর্থাৎ তোমার শত্রুরাও মরবে, মৃত্যুরাও মরবে, কেউ বেঁচে থাকবে না দুনিয়াতে। এই আয়াত পড়ে উনি সবাইকে নসিহত করলেন। ওমর ফারুক ধপাস করে বসে পড়লেন। ওমর বললেন, আমার মনে হলো আয়াতটা আজকে নাজিল হলো, আয়াতটা আমি জানি। এইটা শোনার পরে আমার সমস্ত আবেগ অনুভূতি শেষ হয়ে গেল। বসে পড়লেন ধপাস করে একবারে। কি মনে হলো আয়াতটা বোধহয় এখন নাজিল হলো। অনেক সময় এরকম হয় না, অতি কাছের মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের এরকম অবস্থা হতেও পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু কোরআন যেমন এমন বাণী আল্লাহ পাঠিয়েছেন যে সকল অবস্থায় আপনাকে কোরআন সোজা পথে সিরাতে মুস্তাকিম নিয়ে যাবে।
সিরাতে মুস্তাকিম হচ্ছে মৃত্যু ব্যক্তি সে কিছুই করতে পারে না, এটাই সিরাতে মুস্তাকিম। মৃত্যু ব্যক্তি যে আবার মানুষের উপকার করতে পারে, এটা সিরাতে মুস্তাকিম নয়, এটা শয়তানের রাস্তা। যে আয়াত পড়ে আবু বকর সিদ্দিক মানুষকে সান্ত্বনা দিলেন, সেই আয়াত পড়েই আমরা আমাদের পীর আউলিয়াদেরকে জিন্দা মনে করতেছি। উল্টা হয়ে গেল না? মানে আবু বকর যেন বোঝে নেই, আমরা বুঝছি বেশি, ভাবখানা তাই হচ্ছে না। আল্লাহ বলছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, হে মুহাম্মদ তুমি কখনোই তাকে শোনাতে পারো না যে কবরে চলে গেছে। কবরে কোন ব্যাখ্যা দেওয়া লাগবে? কবর মানে কবরই। তিনি বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দুআ ইযা আল্লাহু মুদবিরিন, নিশ্চয়ই তুমি কোনো মৃত ব্যক্তিকে শোনাতে পারো না, নিশ্চয়ই তুমি কোনো বধির ব্যক্তিকে আহ্বান শোনাতে পারো না যখন তারা পিছ ফিরে চলে যায়। বগুড়া কারাগারে থাকতে একজন কারারক্ষী পুলিশ, সে এই আকিদায় বিশ্বাসী ছিল। আমি তো ডেলি সকালে ওখানে 10 দিতাম, সেদিন ওর পালা পড়েছে, 3 ঘন্টা পর পাল্টায়। তো স্যার আল্লাহ বলছে তুমি শোনাতে পারো না, তো উনি তো শুনতে পায়। বাহ, এই যে আর এক মহা তার্কিক। আল্লাহ তো বলছে তুমি শোনাতে পারো না, তাই ও তো শোনাতে পারে না, এটা তো আল্লাহ বলেনি। অতএব যে মাইয়াত কবরে আছে সে তো শুনতে পাইছে। তো আমি আয়াতটা বললাম, দেখো আল্লাহ বলছেন আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিল ইবআসুন, তাদের সামনে পর্দা থাকে পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত পর্দা থাকে। এই পর্দা ভেদ করে কেউ শুনতেও পাবো না, শোনাতেও পারবো না, তাও মানতে চায় না। কোরআনের অর্থ সারা ভুল আছে, দেখো না তোমার পীরের ভুল হয়েছে, দেখো তোমার কোরআন তুমি দেখো, যে কোনো অনুবাদ পড়ো, আমার যদি বিশ্বাস না হয় বাংলা কোরআন তো বহুত আছে বাংলাদেশে, এখন পড়ো দেখো কি বলছি। এখানে তুমি শোনাতে পারো না, ওরা কি শুনতে পায়? ওরাও শুনতে পারবে না। এই জন্য ওরাহিম বারযাখুন, ওদের সামনে পর্দা থাকবে। পর্দার উপর থেকে কেমন শুনবে? যে আপনারা যা লিফটে চলাচলি করেন, বাড়ি থেকে শুনতে পাবে, ওটা তো বারজাখ, পর্দা। এগুলো উত্তর দিতে পারে না। গ্লাস দিয়ে বন্ধ করে দিয়েছেন, ওপর দেখতে পাচ্ছি আপনাকে, আমি আপনার দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যে কি বলছি না বলছি কিছুই কেউ বুঝতে পারছে না। এটা তো স্বাভাবিক কথা। এই বারজাখ হলো পর্দা। এই পর্দা যখন থাকবে আপনি শোনাতেও পারবেন না, শুনতেও পারবেন না, কথা শেষ। এরপরেও মানুষ মানতে চায় না। সে পুলিশ মাত্র কর্তব্যতে লেখাপড়া, সে আমাকে বলতো উপদেশ দিচ্ছে, স্যার আপনার ব্যাখ্যা ভুল হচ্ছে। বুঝতে পারছেন? বিশ্বাস এমন খারাপ জিনিস। সে কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই যে পুলিশের দাঁড়িয়ে সবই আছে। আকিদা এমন শিরকি আকিদা, ওর সমস্ত সালাত সব ব্যর্থ হবে না। অতএব বান্দা সাবধান, আকিদা আগে ঠিক করেন, তারপরে যে হুড়াহুড়ি করবেন না। একজন লোকই যথেষ্ট আল্লাহ দিন কায়েম করার জন্য। 1000 লোকের ভোটাভুটি নিয়ে আল্লাহ কাউকে পাশ করাবে না, ফেলও করাবে না। 5 নম্বর আকিদা তাদের, নবী আউলিয়ারা গায়েব জানেন। নাউযুবিল্লাহ, গায়েব জানতো ওর বাচ্চা হবে কি না বলতে পারে, ওর বউয়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে বলতে পারে, কিন্তু না, ওদের বিশ্বাস হলো নবী আউলিয়ারা গায়েব জানেন। আল্লাহ কি বলছেন? ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, সূরা আনআম মাক্কি 59। আল্লাহর কাছে গায়েবের চাবিকাঠি, তিনি ব্যতীত তা কেউ জানে না। আল্লাহর এই কথার বিপরীতে আমরা বলছি নবী আউলিয়ারা গায়েব জানেন। তা আপনার কথা মানবো না কোরআনের কথা মানবো? কি আর বলবে দেখে বলেন। তাদের 6 নম্বর আকীদা হলো মুহাম্মদ নূরের নবী ছিলেন, উনি মানুষ না। অথচ আল্লাহ বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী নাজিল হয়। এই পরিষ্কার থাকা সত্ত্বেও সূরা কাহফ 110 আয়াত আপনি শুনবেন না, তো আপনার কে শোনাবে? আমাদের দায়িত্ব শোনানো, তা শুনিয়ে যাচ্ছে। পারলে আমল করবেন, জান্নাতে হবেন, না পারলে আমল করবেন না, জাহান্নামে হবেন। আমি কেমন কবরে যাব না, দায়িত্ব বলেই বলছি এগুলো। 7 নম্বর আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির নাজির। এটি পরে তো শুনলেন না মাইকে,
সবাই উঠে দাঁড়িয়ে যাবে, মানে রূহ হাজির হয়ে গেছে। কোনো কোনো জায়গাটা চেয়ার খালি রাখে, রূহ এসে বসে চেয়ারে, কিয়াম করে না। মিলাদ কিয়াম চলছে কিভাবে? এইভাবে তো আসছে। তারা বলে, তো গান তো শোনেন, তুমি নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি। এই গানগুলো কারা বানাইছে? মুসলমানরা বানায়নি। তারা কোন ধরনের মুসলমান? অথচ তারা সালাদ, সিয়াম, টুপি, দাঁড়িয়ে আপনার চেয়ে বেশি, আর পাগড়ি ছাড়া তো চলেই না তারা। এই আকিদা, শিরকি আকিদা, এগুলো থেকে আমাদের তওবা করতে হবে। সর্বত্র হাজির নাজির। আল্লাহ প্রতিবাদটা দেখেন। আল্লাহ তার রসুলকে বলছেন, দেখো, আমা কুনতা বিজানিবিল গারবিয়্যি ইয কাদাইনা মূসাল আমরা আমা কুনতা বিশাহিদিন দুনাল ওমা কুনতা মিনাশ শাহিদিন। যখন মূসাকে আমি তাওরাত দিলাম, তখন বিজানিবিল গারবি, তুর পাহাড়ের পশ্চিম পাশে যখন তাওরাত দিই, আমা কুনতা, তুমি সেখানে শাহিদিন, মানে তুমি ছিলে না। যদি আল্লাহ রসুল সর্বত্র হাজির নাজির হতেন, তাহলে মূসাকে যখন আল্লাহ তাওরাত দিলেন, তুমি সেখানে হাজির থাকতে পারতেন না। উনি তো এখন জন্ম, উনি তো অনেক আগাতে জন্ম। আল্লাহকা আসমান জমিন কিছুই হতো না যদি উনাকে আর সৃষ্টি না করা হতো, এতে বলা হচ্ছে, তাই না? অতএব মূসা টুসা সবার আগে তো উনি হয়েছেন তাদের ধারণা মতে। আমরা বলি শেষ নবী, ওনারা বলতে শেষ নবী কেন? শেষে আবির্ভাব হয়েছে, কিন্তু হয়েছে অনেক আগে, আসমান জমিন সৃষ্টির আগে হয়েছে। এই যে আকিদা, এটাই প্রতিবাদ হচ্ছে এই আয়াতে। তুমি ছিলে না সেখানে উপস্থিত যখন আমরা মূসাকে তাওরাত দেই তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে। আল্লাহ নিজেই বলছেন তুমি হাজির ছিল না, আমরা বলছি উনি সর্বত্র হাজির আছেন। আকিদা শিরকি আকিদা নয়। মনে রাখবেন, এই 7টি আকিদা হলো বেরেলভী আকিদা, এটা অত্যন্ত খারাপ, কবর পূজারী। এরপরও আবার বেরিয়েছে দেওবন্দি আকিদা। দেওবন্দি আকিদা হচ্ছে আরো 12টা। সুযোগ হলে পরে একদিন শুনবেন, এই সবগুলো ওই আমার বইয়ের মধ্যে সব পাবেন। তো এই সমস্ত আকিদা নিয়ে যারা বাংলাদেশে দপ্তরে, আমরা সব মুসলিম উম্মা, তাই না? তাহলে সব তো শিরকি উম্মা হয়ে গেছি। এ থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা কর্তব্য। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাত মুস্তাকিমের রাস্তা হিদায়াত দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের তাবলীগ ইজতেমা কবে? 22-23 না? ফেব্রুয়ারি মাসের। আজকে ফেব্রুয়ারির 2 তারিখ। আলহামদুলিল্লাহ, আপনাদের ডেটটা মনে আছে, খুশি হলাম। এখানে কি এইসব গল্প হবে? আল্লাহ রসুল মরেনি এসে বলবো নাকি? আমরা বাছাই করে কাজ করবেন। যদি মনে লাগে এখানে কিছু সহি কথা শোনা যাবে, তাহলে যাবেন। কার প্রতি আমাদের কারো চাপ নেই। এই ইজতেমা করার জন্য আসমান থেকে টাকা নাজিল হয়? বসুন্ধরা গেলে নাজিল হয়, বালিশ তোর টাকা থাকে, টাকা দিতে হবে। বিশাল প্যান্ডেল হচ্ছে নতুন জায়গায়, এবার দেখছেন তো সবাই, না? এই মাথা তো ও মাথা গেলে আমার নাতি ঘাট টেরই পেলাম না। ওই মাথা তো ওই মাথা হাঁটি গেছে, যাওয়াতে খুঁজেই পায় না, ছোট্ট একটু দেখা যাচ্ছে। এই বিশাল ময়দান প্যান্ডেল আয়োজিত করতে, এটা দেখতে ভয় পেয়ে গেছে, হবে কি করে?
আল্লাহ জানে কীভাবে তিনি করবেন, তার উপরে আমাদের পুরো ভরসা। আপনারা সহযোগিতা করবেন, পূর্ণ নেকি পাবেন, আমরা সেই দোয়া করতে পারি। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى